হ্যালো ডিজাইনার, এই লোগোটি আমি আমার বায়ারের জন্য কাল তৈরি করছিলাম। তো এই লোগোটি আমি কিভাবে তৈরি করছি সেটি আপনাদের এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। স্বাগতম সবাইকে আমার সুমন গ্রাফিক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো এমন ধরনের লোগো ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আরও অনেক ধরনের ডিজাইন কীভাবে খুব সহজেই করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ডিজাইনটি শুরু করা যাক। তো এই যে গাড়ির শেপগুলো যারা আমরা নতুন, আমি বেশি অংশ যারা নতুন কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য ভিডিও তৈরি করব লোগো ডিজাইনের কিংবা অন্য অন্য ডিজাইন সেগুলো। তো এই যে শেপগুলো দেখতে পাচ্ছেন, এই শেপগুলো কিন্তু আমরা আন্দাজে তৈরি করতে পারবো না, কিংবা পেন টুল দিয়ে অত সহজেই আমরা তৈরি করতে পারবো না যারা নতুন তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা কি করব, গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখান থেকে সার্চ দিব আর লোগো ডিজাইন সার্চ দেওয়ার পরে এমন অনেক ধরনের ডিজাইন চলে আসবে। তো আমি এখান থেকে এই ডিজাইনটা নিয়ে আমার পিআই ফাইলে যাব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই ডিজাইনটা আমরা কপি করব। যারা নতুন লোগো ডিজাইন শিখতে চাচ্ছেন তারা প্রচুর পরিমাণে লোগো ডিজাইন কিংবা লোগো কপি করবেন, প্রচুর পরিমাণে কপি করবেন, কিংবা হুবহু কপি করবেন না, মানে শেখার জন্য, এক্সপার্ট হওয়ার জন্য কপি করবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো এখানে নিয়ে আসার পরে আমি এটা কপি করব এখান থেকে পেন টুল দিয়ে। তো চলুন কপি করে আসি। তো এখান থেকে কপি করা শেষ। তো এটাকে আমি গোল্ডেন কালার করব। তো গোল্ডেন কালারের জন্য আমি ফ্রিপিক থেকে এরকম গোল্ডেন কালারের একটা টেমপ্লেট ডাউনলোড করছিলাম। আপনারা এখান থেকে গোল্ডেন কালার বলে সার্চ দিলে ফ্রিপিক থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আর কষ্ট করে গোল্ডেন ইফেক্ট দিতে আর ঝামেলা হবে না। তো এখান থেকে নিয়ে আমি এটা গোল্ডেন কালার করি, এটা ডিলিট করে দিই। এটা বলবো লক করে রাখি। দেখেন এখান থেকে খুব সহজে আমি গোল্ডেন কালার ইফেক্ট দিতে পারবো, যেটা আমার পছন্দ কিংবা ভালো লাগে। ঠিক আছে, এটাই থাক। তো ফন্টে যে ইফেক্টটা দিয়েছি আমি, এই ইফেক্টটা কিভাবে আপনারা দিবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার আগে চলুন আমি আমার ফন্টগুলো আগে নিয়ে আসি এখানে। আমার ফন্টগুলো আমি এখানে সাজিয়ে রাখি লোগো ডিজাইনের সুবিধার্থে। এই ফন্ট নিয়ে আমার আলাদা একটা ক্লাস আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে এই ফাইলটা সহ আরো মানে অনেক রকমের ফন্ট আপনারা ডাউনলোডের লিংক পাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিংক আমি দিয়ে দিব। তো এই ফন্টটি আমি ওখানে ব্যবহার করছি। এটা আমরা প্রথমে এক্সপান্ড করব কন্ট্রোল শিফট ও দিয়ে। এক্সপান্ড করার পরে আমরা এখান থেকে এটাকে কপি পেস্ট ইন ফন্ট নিয়ে একটা লক করে দিব। কন্ট্রোল 2 তে লক, একটা লক হয়ে গেছে এবং একটা আছে এখানে।
তারপর এখান থেকে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ গিয়ে দেখুন এখান থেকে যদি প্লাস করে তাহলে বাইরের দিকে যাবে, যদি মাইনাস করে তাহলে শেপগুলো ভিতরের দিকে চলে আসবে। তো এখান থেকে আমি পয়েন্ট -0.15 -2 দিলাম, দিয়ে ওকে দেওয়ার পরে উপরে একটা কালার দিব। আমরা যেটা কপি করছিলাম সেটা আছে উপরে, কিংবা যেটা আমরা লক করছিলাম, আর যেটা আমরা এখন কালার দিছি সেটা কিন্তু তলায় লেগে গেছে, সেজন্য এরকম দেখাচ্ছে। দেখেন উপরে নিয়ে আসছি পরে এমন দেখায়। তো এখান থেকে আমরা মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে লালগুলো একসাথে সিলেক্ট করব, করার পরে এখান থেকে শেপটা ধরে ডিভাইডেড করব, ডিভাইড করে আনগ্রুপ করার পরে উপরের গুলো আমরা ডিলিট করে দিব। তারপর আমরা যে তলাটি যেটা আমরা লক করে রাখছিলাম ওটাকে লক খুলে দেব, কন্ট্রোল অল্টার 2 লক খুলে দেওয়ার পরে এখান থেকে এটা আবার লক করে দেই। এটা দেখেন লক খুলে গেছে। তো এটা আমরা গোল্ডেন কালার দিব এখান থেকে। আর লাল শেপগুলো একসাথে ধরে প্রথমে আমরা গ্রুপ করব, করার পরে এখান থেকে যাব গ্রেডিয়েন্ট প্যানেলে, গ্রেডিয়েন্ট প্যানেলে যাওয়ার পরে একটা সাদা এবং একটা কালো করে দিব। সাদার এখানে গিয়ে অপাসিটিটা 0 করে দিব। দেখেন উপরে একটার মতো কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। কালোটা আর একটু অপাসিটি আমরা কমিয়ে দিই। তো এমন ভাবেই আমি দিয়েছিলাম উপরের ওই শেপ ফন্টে ওই ডিজাইনটা। তো এখন আমরা এই শেপটা দিব, এই যে শেপটা আমি দিয়ে ব্যবহার করছি এই শেপটা আমি দিব এখন। এটা এখন আর দরকার হচ্ছে না, একটু ছোট করে নিলে সুবিধা হবে। তো এই শেপটারে আমরা কাল যেমন করছিলাম এমনই তৈরি করব। তার জন্য আমি প্রথমে যাব সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ গিয়ে রিভিউ। দেখেন ভিতর দিয়ে দেখেন একটা শেপ চলে আসতেছে দেখেন। তো এখন আমরা ওকে দেব, ওকে দিয়ে এটা অন্য একটা কালার দিব। কালার দেওয়ার পরে দুটো একসাথে ধরবো, তারপরে এখান থেকে ডিভাইডেড, এক্সপান্ড
এটা ডিভাইডেড করার পর আনগ্রুপ করব। তারপর এখান থেকে এটা যেমন একটা কালার দিব, দেওয়ার পরে করবো মানে এটা মাত্র 2টা কালার রাখবো। এখান থেকে যে এতগুলো কালার না, এখান থেকে সবগুলো আমরা সরিয়ে দিব, 2 মাথায় মাত্র 2টা রাখবো। রাখার পরে এটা সিলেক্ট করে আমরা এখানে এটা দিয়ে এখানে ঘোরাই দিব কালারটা, খুব সহজে এটা ফুটে ওঠে। তো এটা আমরা আর একটু ডিপ করে দিব কালোটা। হলো না, খারাপ দেখা যাচ্ছে। যেটা করলে ভালো হয় আমরা সেটাই করব। আচ্ছা, এখন ঠিক আছে। তো এটা আমরা ধরবো, ধরে এখান থেকে নিয়ে এসে এটাকে আমরা ঘুরাই দিব ট্রান্সফর্মে। এখানে দেওয়ার পরে ওকে দেওয়ার পরে আবার যাবো এখানে, ওকে। তো আমরা এই শেপটারও এই শেপের মতো তৈরি করব। তারপর ওকে, এখান থেকে এটারও একটা কালার দিব। দেন ডিভাইডেড আনগ্রুপ, এখান থেকে কালার নিব, এটাকে ঘোরাই দিব। দেখেন আমাদের শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখান থেকে কালকের মতো আমরা 5 স্টার দিব। এখান থেকে রাউন্ড করে দিব। এখন দেখেন কালকে যেমন লোগোটি আমি তৈরি করছিলাম ঠিক কিন্তু তেমনই দেখা যাচ্ছে। তো দেখেন যে খুব সহজে আমি কিন্তু এই লোগোটি তৈরি করে ফেলছি শুধুমাত্র এটা কপি করার মাধ্যমে। আর যেগুলো আমি করছি সেগুলো আমি কিভাবে যে করছি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি দেখার পরে যারা একটু হলেও উপকৃত হয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সামনে আরও খুব সহজে কীভাবে লোগো ডিজাইন কিংবা অন্য ডিজাইন করা যায় সে সম্পর্কে আমি ভিডিও আনব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।